রাজধানীর ব্যস্ত সড়কের ঠিক উপরে থাকা ফুটওভার ব্রিজগুলো যেখানে হাঁটার কথা সাধারণ মানুষ, নিরাপদে পারাপারের কথা পথচারীদের, সেগুলো এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। অন্ধকার কোণা, ভাঙ্গা লাইট আর নিয়মিত মনিটরিংয়ের অভাব সব মিলিয়ে দিনের আলোতেই চলছে মাদক সেবন, বেচাকেনা আর বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম। নগরবাসীর নিরাপদ চলাচলের জন্য নির্মিত ফুটওভার ব্রিজগুলো রাতে আলো কমে এলে অনেক জায়গায় পরিণত হচ্ছে বিভিন্ন অনৈতিক ও অপরাধ চক্রের আশ্রয়স্থলে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয়, দেহ ব্যবসার জন্য এসব ব্রিজগুলো ব্যবহার করা হয়। দিনের বেলায় বিভিন্ন ব্রিজগুলোতে তরুণ তরুণীদের চলে অশ্লীলতা। রাস্তা দিয়ে আমরা পার হই না, জীবনের একটা ঝুঁকি আছে, সেই ক্ষেত্রে ফুটওভার ব্রিজটা আমরা ব্যবহার করি। কিন্তু আপনার এই পথ শিশু যারা আছে তারা মাদকের সাথে জড়িত হইয়া দেখা গেছে ফুটওভার ব্রিজের এই গ্রিল বাইঙ্গা নিয়া টাকা নাই কি করব, গ্রিল বাইঙ্গা নিয়ে বিক্রি করে মাদক সেবন করতেছে, লাইট চুরি করে নিয়ে যাইতেছে, সিসি ক্যামেরা থাকলে ওইটাও নিয়ে যাইতেছে। তো এইটা আমাদের, আমি মনে করি প্রশাসনের ব্যর্থতা আছে। অন্যদিকে এসব আখড়ার কারণে শুধু পথচারীরা বিপদে নয়, বৃদ্ধি পাচ্ছে ছিনতাই, জোরপূর্বক টাকা আদায় সহ নানা অপরাধ। ফুটওভার ব্রিজের নিচে পুলিশ থাকলেও উপরে চলছে অবাধে মাদক বেচাকেনা। মৎস্যভবন ফুটওভার ব্রিজে দুই তরুণ তরুণী দিনে ও রাতে বিক্রি করছে গাঁজা ও ইয়াবা। অপর্যাপ্ত আলো, নিয়মিত টহলের অভাব এবং ব্রিজগুলোর নির্জনতার কাজে লাগিয়ে কিছু সিন্ডিকেট রাতের পর থেকে এখানে সক্রিয় হয়ে ওঠে, যেটা ফুটওভার ব্রিজের নিচের চিত্র যে কেউ দেখলে মনে হবে রাতে চলে দেহ ব্যবসা। পরিবাগের এই ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। উঠার প্রবেশপথে রয়েছে গাছের ঢাল দিয়ে ব্যারিকেড, তাই মানুষ সড়কের মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে। রাতে এই ব্রিজে চলে নারী ও পুরুষের অবাধ মেলামেশা। ব্রিজের নিচে পড়ে রয়েছে ব্যবহৃত কন্ডম, যা দেখলে রীতিমতো মনে হবে দেহ ব্যবসার হট জোন। এটা দেহ ব্যবসা, এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা দেখা গেছে প্রশাসন ওইখানে খাড়ায় রয়েছে, এইখানে করতেছে, প্রশাসন এইভাবে তাকায়ও দেখতেছে না। তো এটা তো প্রশাসনের ব্যর্থতা। আমাদের ট্যাক্সের টাকাটা ওনাদের সবকিছু, ওনাদের বেতন হয়, ওনাদের পায়ের জুতা হইতে মাথার টুপিটা পর্যন্ত বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় চলে। তবে এসব বিষয় নিয়ে কথা বলতে চায়নি ফুটওভার ব্রিজের নিচে দায়িত্বরত পুলিশ। রাজধানীর ফুটওভার ব্রিজগুলো পথচারীদের জন্য, অপরাধ চক্রের জন্য নয়। নিরাপদ নগর গড়তে এই স্থানগুলোকে নিয়ন্ত্রণ ও আলোকসজ্জার আওতায় আনা এখন সময়ের দাবি। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।